কেমন ছিল আমাদের আর্টস জার্নিটা? নাই মিস করি এখনো, মানে ক্লাসগুলো ডিপ্লোমা কমপ্লিট করে আজ শুরু করছিলাম, তো ডিপ্লোমার আগে এত মিস করতাম না, রেগুলার ক্লাসে আসতাম। বাট ক্লাস আর্টস কমপ্লিট করার পরে এখন কোনো ক্লাস নেই, বাসায় কোথাও যাওয়া হয় না, তো আর্টস ক্লাসটা মিস করি। আর পড়াশোনা আমরা কিভাবে পুরো 3 মাসের কোর্সটা করলাম, কি কোর্স করলাম, বেনিফিটটা কি হলো? আমি আইএলটিএস যদি করতে চাই, এখানে 3 মাস যদি সঠিকভাবে সময় দিই আর নিজে যদি সম্পূর্ণ নিজের যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করি, সম্ভব ভালো কিছু করতে। তোমার রুটিনটা কেমন ছিল? ফার্স্টের দিকে একটু ডাল ছিল, বাট লাস্টে যখন সময় বেতন করতাম, এটাই রেজিস্ট্রেশনের পরে স্পেশাল। আচ্ছা, আমাদের কতগুলো ক্লাস, মক টেস্ট কিভাবে নিয়েছি, স্পিকিং কিভাবে নিয়েছি? আমি মোট 8টা মক টেস্ট আমি 7টা দিয়েছি, 7টা মক টেস্টে সম্পূর্ণভাবে দিয়েছি। আর মক টেস্টগুলো ভালো, আমি একটা জিনিস খেয়াল করছি, মক টেস্টে যেভাবে দিছি মেন এক্সামও সেভাবেই দিয়েছি। আচ্ছা, আর ক্লাসে রিডিং গুলো, লিসেনিং গুলো আমরা প্র্যাকটিস করেছি। জি, এটা কেমন করে? এটা তো রিডিং লিসেনিং আমি আসলে আইএলটিএস সম্পর্কে সেরকম ধারণা ছিল না, তো ফার্স্টে এসে তো অনেক ফ্রাস্ট্রেশনে পড়ে গেলাম, দেখলাম কিছুই বুঝতাম না। রেগুলার ক্লাসে আস্তে আস্তে আপনার পড়া ভালো ছিল আর কি। দেন ইউটিউবেও কিছু রুলস সব মিলাই ক্লাসগুলো অনেক ভালো ছিল। আচ্ছা, মুজাহিদ? জি আলহামদুলিল্লাহ, আমি তো আগে পড়া থেকেই এখানে অনেকদিন ধরে ক্লাস করতেছি। আমি তো খুব দুষ্ট স্টুডেন্ট ছিলাম, আপনাকে তো অনেক জ্বালাইছি, মিস করি ওই দিনগুলো, হয়তো আপনিও আমাদের দুষ্টামিগুলো মিস করেন। তো ম্যাডাম অনেক ভালো শেখায়, কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরা পড়ি না। ওইখানে বসে থেকে থেকে আমরা ভাবতেছি যে হচ্ছে এদের মতো মোটিভেশন কবে দেবো, এরা মনে হয় খুব পড়াশোনা করছে, আমরা আপনাদের মতোই ছিলাম, কিন্তু লাস্ট সময় এসে একটু চেষ্টা করছি। আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ম্যাডাম যেদিকে আসলে দেখাচ্ছে পথটা সেদিকে হাঁটেন, ইনশাল্লাহ ভালো কিছুই দেখবেন। আর যদি আপনি নিজে চেষ্টা না করেন, ম্যাডাম যতই দেখাক, ম্যাডাম যতই আপনাকে এখানে বলে খাওয়াতে কোনো লাভ নাই। ম্যাডাম যেটা দেখাচ্ছে সেম পথে হাঁটেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এই যে আমরা যেমন এখন এখানে এসে আমাদের সাফল্যের গল্প শোনাচ্ছি, আপনারাও হয়তো এই যে 2 মাস 3 মাস পর যখন আইএলটিএসটা দিয়ে কিছু একটা হবে, তখন এখানে এসে আপনাদের সাফল্যের গল্প শোনাবেন। আর কেউ হয়তো ওইখান দিয়ে বসে মনে করবে যে এ কত পড়া পড়ছে, আর না কত কি করছে। যাই হোক, ম্যাডামের যে সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ, অনেক বেশি সাপোর্ট করছে যে কোনো প্রয়োজনে। তো এটাই ফোনে যে আজীবন কৃতজ্ঞ থাকবো। এই যে আমি পরশুদিন ঢাকা থেকে আসছি, আসার পরে কালকে তো আসে একটু রেস্ট নিতে, পরে আজকে আমি অফিসে যাবো। তোমার যাওয়া কবে? 25 তারিখে আমার ফ্লাইট, রাত 9টায়। 25 তারিখে রাত 9টায়। আচ্ছা, এরকম একদিন ডেট আপনাদেরও থাকবে। আমিন। এতদিন ভাবতাম যে হচ্ছে কবে ফ্লাইট হবে, কবে সবকিছু পাবো, কিন্তু এখন যখন আমি মনে হচ্ছে যে আর হয়তো মাসে আর 11 দিন আছে, তখন মনে হচ্ছে দিনগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর কিছুদিন বাসায় থাকলে বা একটু পিছাইতে পারলে ডেটটা ভালো হতো। তোমার কোর্সগুলো আমরা তখন লিসেনিং, রিডিং করতাম আর রাইটিং গুলো করতাম, এগুলো পরীক্ষায় কেমন হেল্প করেছে? ম্যাম এগুলো তো আপনি তো রিডিং আমাদের করতে দিতেন, তারপরে আবার যখন আমরা যতগুলাতে প্রবলেম ফেস করতাম, আপনি নিজে মানে সবগুলাই আমরা আগে করতাম, করে দেখতাম আসলে কতগুলো হয়েছে, তারপরে সেগুলোর আবার আপনি সলভ করে দিতেন। তো ওই যে নিজের যে ভুলটা আগে ধরতাম, তারপরে সেই ভুল অনুযায়ী সলভটা করতাম এই রিডিং গুলাতে, এটা অনেক ইয়ে করছে। তারপরে রাইটিং এ ম্যাম যে টেকনিক গুলা শিখাই দিচ্ছে, সব ট্রিক্স শিখাই দিচ্ছে, অনেকগুলো ট্রিক্স শিখাই দেয়, তো ওই ট্রিক্স গুলা কাজে লাগাতে পারলে ভালো। তারপরে যে টেম্পলেট দেয়, ওটাতে লিখলেও ভালো মার্ক পাওয়া যায়। তবে ফ্রি হ্যান্ড রাইটিং সবচেয়ে বেস্ট। তবে কারোর যদি মনে হয় যে না আমার রাইটিং একটু দুর্বলতা আছে, টেমপ্লেট ইউজ করবেন, ইনশাআল্লাহ 6 এর উপরে পাবেন। আপনি 6 পাবেন। আমি ওস্তাদি করে ফ্রি হ্যান্ড রাইটিং করছি। আমরা সবসময় নিজে শেখাই কিভাবে করলে ভালো ব্যালেন্স। ম্যাম আগে ফ্রি হ্যান্ড রাইটিং লেখায় তারপরে লাস্টে গিয়ে আপনাকে সুন্দরভাবে ওষুধটা দিবে। যারা এখন পারতেইতো না, তারা এই ওষুধটা ইউজ করবে, জাস্ট একটা সেট আগে বলছিলেন। আচ্ছা, ধন্যবাদ।